তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো জানো যে আমি একটা টার্গেট নিয়েছি, 100 দিনে 100টা ব্লগ আপলোড করবো। দিন আজকে হচ্ছে আমার 68 নাম্বার দিন। আর এদিকে সবাইকে দেখতে পাচ্ছে যে মাথায় গামছা বেঁধে বসে আছে বাইকের উপরে, কারণ আজকে আমরা 15-20 জন বন্ধু মিলে যাচ্ছি এখন গঙ্গা নদী গোসল করতে, তা আবার কুলগাছি বটতলা ঘাট। আর এদিকে কিন্তু সবাই গোসল করতে যাওয়ার জন্য রেডি। তারপর কিন্তু একে একে বাইক ছেড়ে দেয়, আর আমি আসমত আর মাসুদ যাবো এখন তার বাইকে। তার জন্য কিন্তু আমি যাচ্ছি তাদের বাড়ির সামনে। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটা করে কিন্তু আমরা 3 জন মিলে যাবো। আর এদিকে কিন্তু আসমত বাইকটা বের করছিল, দিয়ে কিন্তু সে বাইক চালাবার জন্য বাইকে বসে যায়। তারপর কিন্তু আমি তাকে বললাম যে তুই পেছনে বস, ভিডিও কর, আমি বাইকটা চালাই। তারপর কিন্তু আমি চালানোর জন্য বাইকের উপর বসে যাই, দিয়ে কিন্তু আসমত বসে যায়। আর আসমতে দিয়ে কিন্তু ভিডিও করছিল, দিয়ে কিন্তু আমরা 3 জন মিলে বেরিয়ে যাই গঙ্গা নদী গোসল করতে। আর আমার বন্ধুরা কিন্তু আমাদেরকে রেখে আগে চলে গিয়েছিল। আর এদিকে কিন্তু আমরা যাচ্ছিলাম আমাদের গ্রামের রাস্তা দিয়ে। তারপর কিন্তু আমরা চলে আসি আমাদের মাঠের রাস্তাতে। তো বন্ধুরা, মাঠের রাস্তার অবস্থাটা দেখো কিরকম হয়ে আছে, বৃষ্টির কারণে কিন্তু জল জমে গিয়েছে। আমরা এখন যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে, কারণ এটা হচ্ছে কুলগাছি যাওয়ার মেন রাস্তা। আর এদিকে কিন্তু শরীফেরকে পেছে ফেলে আমরা চলে যাই। আর সামনে দেখতে পাচ্ছ আইসিআর মাদ্রাসা স্কুল। আর এখান থেকে স্কুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই স্কুলটাতে কিন্তু পড়াশোনা অনেক ভালো হয়। তো তোমরা কে কে এই স্কুলে পড়ো অবশ্যই কমেন্টে জানিও। আর কুলগাছি বটতলা থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও। তারপর কিন্তু আমরা চলে আসি কুলগাছি বটতলা। আর কুলগাছি বটতলা এসে আমাদের সাথে কি হলো, আর এদিকে কিন্তু ছোট্ট ভাইটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। কিরকম যেতে যেতে কিন্তু মিডিলে দাঁড়িয়ে গেছে। যদি এখানে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কাদের দোষ হতো? আমাদের দোষ হতো। আর এদিকে কিন্তু আমাদের ক্যামেরা চালু ছিল, কোনো সমস্যা ছিল না। তোমাদেরকে বলি যে বাইক চালাও, আস্তে চালাও, সুস্থভাবে চালাও, যাতে কারোর দোষ তোমাদের ঘাড়ে এসে না পড়ে। তারপর আমরা কুলগাছি যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে নেমে গেলাম। তো এটা একটা রাস্তা কুলগাছি ঘাট যাওয়ার জন্য। তারপর কিন্তু আমরা চলে আসি কুলগাছি বটতলা ঘাট। তো এখানে কিন্তু আমাদের বন্ধুরা অপেক্ষা করছিল। আর এদিক থেকে কিন্তু হাসানেরাও চলে আসে। তো তাদেরকে বলেছিলাম যে কুলগাছি বটতলা থেকে আমাদের জন্য সিঙ্গারা আনতে, দিয়ে কিন্তু তারা আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল। আর এদিকে কিন্তু আমি আর মাসুদ একটা সিঙ্গারা নিলাম আধখান আধখান করে। আর এদিকে কিন্তু আসমত একা একটা গোটা নিচে দেখতে পাচ্ছ সে খাচ্ছে। আর এদিকে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু সিঙ্গারাটা খাচ্ছি। তারপর কিন্তু আমাদের সিঙ্গারা খাওয়ার পরে কিন্তু গলাটা অনেক শুকিয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমরা কলে চলে আসি জল খেতে ঠান্ডা। আর এদিকে কিন্তু মাসুদ প্রথমে গ্লাসে করে জল খাচ্ছিল দেখতে পাচ্ছ, দিয়ে কিন্তু আমি একটা মগ নিয়ে এলাম। আর এদিকে কিন্তু মাসুদ আমাদের কল টিপে দিচ্ছিল, দিয়ে কিন্তু আসমত জল খেতে শুরু করে দেয়। দিয়ে কিন্তু আমিও জল খেতে লাগলাম। তো জলগুলো কিন্তু ঠান্ডা ছিল, এত গরমে জল খেতে ভালোই লাগছিল, ঠান্ডা জল। তারপর কিন্তু আমরা চলে আসি নদী। তো এখানে কিন্তু আমি গাড়িটা ভালোভাবে নামিয়ে নিচ্ছিলাম, কারণ কাদা ছিল, তার জন্য কিন্তু তারা নেমে গিয়েছিল। আর এদিকে সবাইকে দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছে, আর যে যার জিনিস কিন্তু ডিক্কির ভিতরে রেখে দিচ্ছিল, চুরি হয়ে যাবে তার জন্য। তো এটাই হচ্ছে কুলগাছি বটতলা গঙ্গা নদী। তো ফাইনালি আমাদের গোসল করা কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু আজকে এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।